এবারের দেশ পত্রিকার নববর্ষ সংখ্যা পড়ে যদি সত্যি কথা বলি তাহলে খুবই হতাশ হলাম। বেশিরভাগ গল্পই পড়ে মনে সেরম দাগ কাটেনি এবং গল্পগুলোর কথা হয়তো আমি ১-২ সপ্তাহ পর ভুলে যাব। হয়তো নামটাও আমার আর মনে থাকবে না। তো যে গল্পগুলো এই এতগুলো গল্প পড়ার পর কিছুটা হলেও ভালো লাগলো, সেগুলোরই নাম আজকে আপনাকে বলে যাই। ১ম যে গল্পটার কথা বলব সেটা হচ্ছে সৌম্যজা দাশের লেখা 'গল্পের শেষটা'। এই গল্পটায় দেখতে পাই একজন স্বনামধন্য লেখিকা একটা গল্প শুরু করেছেন এবং হঠাৎ করেই তিনি সেই গল্পটা শেষ করার রাস্তা খুঁজে পাচ্ছেন না। এবং তখন তিনি ঝাড়গ্রামে বেড়াতে যাওয়ার একটা সুযোগ পান এবং তিনি তারপর সেই সুযোগটা নিয়ে ঝাড়গ্রামে যান এবং সেখানে যাওয়ার পর তিনি কি তার গল্প লেখার কাজ শেষ করতে পারেন সেটাই এই গল্পে দেখার। এই গল্পটা পড়ে আমার মোটামুটি ভালো লেগেছে। এছাড়াও অভিনন্দন সরকারের লেখা 'ফাগুনের চিঠি'। এই গল্পটা অনেকটা সেই সরঞ্জিৎ চক্রবর্তীর 'আমাদের সেই শহরে' উপন্যাসটা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। একটা অন্য শহরে গিয়ে ছাত্র জীবন কাটানো এবং সেখানের হোস্টেল লাইফ, প্রেম এইসব বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে এই গল্পটা। অভিনন্দন সরকার প্রেম বিষয়টাকে তার গল্প উপন্যাসে ভীষণ সুন্দর সাবলীলভাবে ফুটিয়ে তোলেন। এই গল্পটাও তার ব্যতিক্রম নয়। এটাও আমার পড়ে ভালো লেগেছে কিন্তু সেরমভাবে মনে দাগ কাটতে পারেনি। এই গল্পগুলো বাদ দিয়ে আমার যে গল্পগুলো পড়ার সময় কিছুটা হলেও উপভোগ করেছি সেগুলো হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের 'শ্রীমতী পাকড়াশির তদন্ত', সৌভিক গুহ সরকারের 'জাতক জাতিকা', সুবর্ণ বসুর 'আমাদের ঘরবাড়ি' আর সায়ন্তনী ভট্টাচার্যর লেখা 'হারিয়ে যাওয়া ভালো'। এই গল্পগুলো যদি আপনার দেশ পত্রিকাটি সংগ্রহে থেকে থাকে তাহলে এই গল্পগুলো যদি না পড়ে থাকেন তাহলে একবার পড়ে দেখতে পারেন। তো এই ছিল আমার নববর্ষ সংখ্যা নিয়ে কিছু মতামত। যদি শর্টসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনার গল্পগুলি সম্পর্কে মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।